তখনই তো আপনার বিবাদ শুরু করেছে, তর্ক বিতর্ক শুরু করছি। ভালো কথা, তর্ক বিতর্ক হবেই গণতান্ত্রিক। আমাকে সাকিব সাহেব বারবার বলছেন যে এমন কিছু বলবেন না যেটাতে হতাশা। আমি হতাশাবাদী কখনোই ছিলাম না, আমি হতাশাবাদী হতেও চাই না, কিন্তু এটা তো সত্য কথা যে হতে হচ্ছে। আমি মনে করি যে আপনার চূড়ান্ত কোনো কিছু বলা এই মুহূর্তে বিটিকা যেটা এক্সপেক্ট করছে এটা সম্ভব না। এটা আপনার আস্তে আস্তে যদি সিস্টেম চলতে থাকে, এই নির্বাচন বারবার হয় এবং নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা থাকে, জনগণের কাছে তার অ্যাকাউন্টেবিলিটি থাকে, তাকে প্রত্যেকবার জনগণের কাছে যেতে হয় যে ভোট দেওয়ার জন্য, তাকে ভোট পাওয়ার জন্য, তাহলে হয়তো সেই জায়গায় কিছুটা আসতে পারে। আমরা তো যেই মাত্র আপনার আমাদের শেষ হয়েছে আপনার এই গণ অভ্যুত্থান, তারপরে যখনই আমরা আপনার নতুন করে রাষ্ট্র কাঠামো পরিবর্তন সংস্কার শুরু করেছি, তখনই তো আপনার বিবাদ শুরু করেছি, তর্ক বিতর্ক শুরু করছি। ভালো কথা, তর্ক বিতর্ক হবেই গণতান্ত্রিক। কিন্তু এমন জায়গায় যাচ্ছি মাঝে মাঝে যে জায়গায় গিয়ে হতাশা এসে যায়। আমাকে সাকিব সাহেব বারবার বলছেন যে এমন কিছু বলবেন না যেটাতে হতাশা। আমি হতাশাবাদী কখনোই ছিলাম না, আমি হতাশাবাদী হতেও চাই না, কিন্তু এটা তো সত্য কথা যে হতে হচ্ছে। আমি যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই, আমি যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য আপনার একটা সুষ্ঠু ব্যবস্থা চাই, আমি যখন আপনার জনগণের যে বৈষম্য কমিয়ে আনতে চাই, তার আর্থিক বৈশিষ্ট্য বৈষম্য সবকে কমিয়ে আনতে চাই, তখন যদি আমি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং সেটাকে ডাইভার্ট করার চেষ্টা করছে মানুষের চিন্তা ভাবনাগুলোকে, এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তো হতাশা আসবেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের যেটা আমি মনে করি যে দায়িত্ব আমাদের, যারা আমরা লড়াই করেছি, লড়াই করছি, করে চলেছি, আমাদের দায়িত্ব হবে সত্যিকার অর্থেই জনগণের জন্য যেন আমরা আপনার জনগণ কথাটা আমার কাছে খুব ভেগ মনে হয়। কারণ কোন জনগণ, কারা? সেটা কি আপনার সালমান রহমান, নাকি আপনার সালাম, নাকি আপনার আমাদের করিমউদ্দিন সলিমউদ্দিন, তাই না? তো এখানে ওই জায়গাগুলোতে আমাদের আসতে হবে, আলোচনা করতে। আমাদের এখানে একজন বিজ্ঞ অর্থনীতিবিদ আছেন, তিনি কথা বলেছেন বাস্তবতার প্রেক্ষিতে। এই চেয়ারম্যান সাহেবের যে কথা বললেন, সাধারণ মানুষরা যে কথা বলছে, ওই যে রিক্সাওয়ালা ভাইরা যারা প্রাণ দিয়েছে এইবার যুদ্ধে, যারা আপনার এই যে চালায়, রিক্সা চালায়, রাস্তায় দাঁড়িয়ে দুটো কথা বলে, তাদের সঙ্গে কথাবার্তা শুনে যখন জনপ্রতিনিধিরা সত্যি তার অর্থে জনগণের সমস্যার সমাধান করার জন্য আন্তরিক হবেন, আমি কিন্তু বলছি না যে পারবে, আন্তরিক হবেন, সততার সঙ্গে করবেন, তখনই হয়তো আমরা কিছুটা ভালো পথ দেখতে পাবো। আমি কোন তাত্ত্বিক আলোচনায় গেলাম না। আমাদের বিটিকা যে টু দি পয়েন্ট যে অ্যান্সার গুলো চেয়েছে, সে উত্তর দেওয়ার কোন অবকাশ আছে বলে আমি মনে করি না। এটা আমার সিস্টেমের উপর নির্ভর করে। আমি যদি একটা জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে পারি, আমি যদি একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি, সুষ্ঠু নির্বাচন করে আমি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পার্লামেন্ট গঠন করতে পারি, তাহলে সেখানে আমি জনগণের কাছে জবাবদিহিতামূলক একটা ব্যবস্থা তৈরি করতে পারবো। সেটাই হবে আমাদের, আমি মনে করি আপাতত এটা একটা ভালো পথ বেরোবে, যেখানে গিয়ে আমি হয়তো কিছুটা সমস্যার সমাধান করতে পারবো।